গতকাল স্যার আচ্ছা স্যার গতকাল যদি থাকে ক্যান্ডিডেটের সামনে আসো। আর্কিটেকচার পারফর্ম ব্যাচে ইমাম হোসেন ইমাম আর্কিটেকচার ফার্স্ট ব্যাচ। বিবিএ সেকেন্ড ব্যাচের মমিন একটু আমি গার্জিয়ানদের কাছ থেকে একটু রিকোয়েস্ট করবো, একটু কাইন্ডলি সামনে আসবেন। আমি নাম বলছি বেগম আফরোজা বুলবুল, তিনি ইসলাম ব্যাচের ছাত্রী। জনাব সিরাজুল ইসলাম সাইদ, তিনি সোসিওলজি প্রথম ব্যাচের ছাত্র। জনাব আবুল কালাম সিদ্দিক, তিনি বিবিএ 23 ব্যাচের ছাত্রী। মহিনুর সিদ্দিকের অভিভাবক। যারা যিনি সভাপতিত্ব করবেন আমাদের মাননীয় সমবেত সুধী মণ্ডলী, আপনার শুধু আমি রাখি নাই মৌলভূমিকা ইতিহাস তো গড়েছে এই মৌল উল্লাস। আজকে আমরা আনন্দিত, আমরা উৎফুল্ল। আজকে মন্ত্রের এই সোনালী সকালেই আমরা সমবেত হয়েছি বাংলাদেশ ইউনিভার্সিটির নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে। এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি নাজিয়া হক, প্রভাষক ফার্মেসি বিভাগ, এবং আমি শেখ আলাউদ্দিন, প্রভাষক ইংরেজি বিভাগ। আজকের অনুষ্ঠানটি মূলত 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্বে এই সমাবেশে সম্মানিত অভিভাবক, অনুষদ সদস্য, প্রাক্তন অধ্যয়নরত শিক্ষার্থী তাদের মতামত ও অভিব্যক্তি প্রকাশ করবেন, স্মৃতিচারণ করবেন এবং মাননীয় সভাপতি সহ বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। দ্বিতীয় পর্যায়ে থাকবে ইতিপূর্বে অনুষ্ঠিত বিতর্ক, গান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সর্বশেষ এই অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে। আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের সদ্য যোগদানকৃত প্রভিসি মহোদয় এবং আজকে বিশেষ অতিথি হিসেবে যারা আছেন ট্রাস্টি বোর্ডের মাননীয় সদস্য জনাব এম এ মালিক,
ট্রাস্টি বোর্ডের অপর মাননীয় সদস্য জনাব প্রীতি বিশ্বাস, এবং আমি ইতিপূর্বেই বলেছি যে আমাদের ট্রাস্টি বোর্ডের আরেকজন মাননীয় সদস্য জনাব জামিল আজহার আমাদের ভিতরে আসবেন একটু বিলম্বে বিশেষ অতিথি হিসেবে। সব ঠিক আসলে আমরা তার জন্য অপেক্ষা করব এবং আমরা এর জন্য আনন্দিত। আমি আজকের এই অনুষ্ঠানে যারা আরো মঞ্চে আসন গ্রহণ করবেন, যিনি স্বাগত বক্তব্য প্রদান করবেন ডক্টর আনোয়ার ইসলাম, এবং আজকের অনুষ্ঠানে যিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন ইংরেজি বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান সহ আজকে আমাদের ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করছি তিনি সভাপতি, বিশেষ অতিথি এবং অন্যান্য সবাইকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াতের কালামে পাক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মোহাম্মদ ফিরোজ মাহমুদ, সে ফার্মেসি বিভাগের 12তম ব্যাচের ছাত্র। মোহাম্মদ ফিরোজ মাহমুদ। শপথ তিন জায়তুনের, আর শপথ সিনাই পর্বতের, আর শপথ কাবা শরীফের যেখানে রক্তপাত নিষিদ্ধ। নিশ্চয়ই আল্লাহ পাক মানুষকে অত্যন্ত সৃষ্টি করেছেন, অতঃপর তার কর্মফলের ভিত্তিতে তাকে নিম্ন থেকে নিম্নতর স্তরে নামিয়ে দিয়েছেন। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমল সালেহ করেছে, আল্লাহ কি সকল বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? ধন্যবাদ ফিরোজ। সমবেত সুধী মণ্ডলী, কি জানি কি হলো আজ জাগিয়া উঠিল প্রাণ, দূর হয়ে শুনি যেন মন্থা বলল প্রাণ। আজকের আনন্দের মাঝে এই ইউনিভার্সিটি স্বপ্নবিস্তার প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর জনাব তাদের আজহারি অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেন। তারই অনুপস্থিতি, অসুস্থতা আমাদের ব্যস্ত করছে। আপনারা দ্রুত সুস্থতা কামনা করছি। আজকের এই সমাবেশে স্বাগত বক্তব্য রাখছেন ফার্মেসি বিভাগের প্রধান ডক্টর আনোয়ার ইসলাম। তাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ ইউনিভার্সিটি অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের দ্বিতীয় দিন আয়োজনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইউনিভার্সিটি নবনিযুক্ত ওবিসি জনাব গোলাম আলী ফখরি,
মঞ্চে উপস্থিত রয়েছেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জনাব এম এ মালিক, জনাব টিভি বিশ্বাস, আরো সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম। আজকের এই দিন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিন। আজকের দিনে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি যাত্রা শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত তার সার্বিক বিষয়, তার সাফল্যের দিকগুলো স্মৃতিচারণের মাধ্যমে তুলে ধরবো আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে মিলে। আমি যারা আজকে এখানে স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন, আপনারা আপনাদের দৃষ্টি থেকে বাংলাদেশ ইউনিভার্সিটির সার্বিক বিষয়গুলো তুলে ধরবেন। আমরা সেগুলো যারা জানি না তারা শুনবো, তারা জানবো, তারা বুঝবো। সবাইকে আজকে এই স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য রাখার জন্য আমি সাদর আহ্বান জানাচ্ছি। সাথে আমি একজন ইউনিভার্সিটি শিক্ষক হিসাবে আমার জানা মতে বর্তমান যে সকল শিক্ষক এখানে উপস্থিত রয়েছেন, যারা এক চোখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষাদান করছি, শিক্ষক, কর্মচারী, সর্বস্তরের সবাই মিলে শিক্ষকদের মধ্যে মনে হয় আমি সবচেয়ে বেতুলাকর। সুতরাং আমার কিছু স্মৃতি কথা আছে, সামান্য আকারে হলেও আমি তুলে ধরতে চাই। 2004 ফেব্রুয়ারি মাস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করি। আমি যোগদান করি ফার্মাসি বিভাগের একজন শিক্ষক হিসাবে। সম্মানিত ভাইস চ্যান্সেলর আমার হাতে তুলে দেন ফার্মাসির প্রথম ব্যাচের মাত্র 3টি ছাত্র। আমি ভয় পেয়ে যাই 3টি ছাত্র নিয়ে ডিপার্টমেন্ট চালানো সম্ভব কিনা, নাকি আমার চাকরি থাকবে কিনা। ধীরে ধীরে একটু করে জ্ঞান অর্জন করতে থাকি, বাংলাদেশ ইউনিভার্সিটি সম্বন্ধে একটু করে জানতে থাকি। এই যাত্রাটাই শুরু ছিল 11 জন ছাত্র নিয়ে সিএসসি বিভাগ। সুতরাং বাংলাদেশ ইউনিভার্সিটিও ফার্মাসি বিভাগও এগোতে থাকবে তার উন্নতির দিকে। সত্যি সত্যি 3 জন ছাত্র নিয়ে স্প্রিং সেমিস্টার সম্ভব হয় না। 3 মাস পরেই ফার্মাসির প্রথম ব্যাচের জন্য মাননীয় বিশ্বাস বললেন 3 জন নিয়ে যেহেতু হবে না, একটা সেমিস্টার অফ যাবে। আমি অপেক্ষা করলাম। পরবর্তী সেমিস্টার, সামার সেমিস্টার 19 জন ছাত্র পেয়ে গেলাম এবং মনের বল নিয়ে এগোতে থাকলাম ফার্মাসি ডিপার্টমেন্টে হাল ধরে। 19 জন ছাত্র নিয়ে যাত্রা করলাম ফার্মাসি ডিপার্টমেন্ট। শুরুতে ছিল না কোনো ল্যাব, শুরুতে ছিল না কোনো ব্যবস্থাপনা, মাত্র কয়েকটি ক্লাস। মাননীয় ভিসি মহোদয় একটা ভিসি মহোদয়ের সাথে তিনি যেভাবে চিন্তা ভাবনা করতেন ঠিক সেইভাবে এগোতে থাকলাম এবং এক সময় ধীরে ধীরে ফার্মাসি ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা উনি করে দিলেন। যাত্রা শুরু হয়ে গেল ফার্মাসি বিভাগ। সেই ফার্মাসি বিভাগ সময়ের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে এগিয়ে থাকলো। আজ ফার্মাসি ডিপার্টমেন্ট একটা পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি আর 12টাই প্রাইভেট ফার্মাসি ডিপার্টমেন্ট এই ছাত্রদের যেভাবে তৈরি করছে ফার্মাসিস্ট হিসাবে তা মনে রাখার মতো উল্লেখযোগ্য ছাত্র ছাত্রী তৈরি করছে। শুধু ফার্মাসি নয়, আমি ইউনিভার্সিটির প্রথম সারির 2-1টি ইউনিভার্সিটির মতো বাংলাদেশ ইউনিভার্সিটির নাম ছড়িয়ে দেব সারা বাংলাদেশ সর্বত্র। আমরা মোটামুটি সারা বাংলাদেশ 64 ডিস্ট্রিক্টের প্রত্যেকটাই বাংলাদেশ ইউনিভার্সিটির প্রচারণার কাজে আমরা নিয়োজিত থাকবো আগামী দিনগুলোতে। তুলে ধরবো বাংলাদেশ ইউনিভার্সিটিকে সারা দেশব্যাপী প্রত্যেকটা দেশে। এ দায়িত্ব আমাদের, আমরাই বুঝিয়ে দিব সেই জায়গায় বাংলাদেশ ইউনিভার্সিটি। স্নেহের ছাত্রছাত্রীর প্রতি বিশেষ অনুরোধ, বক্তৃতা চলাকালে যদি এভাবে কথা হয় তাহলে যারা এই কথাগুলো জানে না তাদের শুনতে অনেক কষ্ট হবে, হয়তো বা শুনতেই পাবে না। আমরা enjoy the occasion but check and control your emotion. Thank you everybody. Thank you.
ধন্যবাদ ডক্টর আনোয়ার ইসলাম সাহেবকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা গোড়ার ইতিহাস ইউনিভার্সিটির প্রথম যখন শুরু হয়েছিল ক্লাস, আমরা তার কাছ থেকে কিছুটা শুনলাম। এই মুহূর্তে আজকে আমাদের মাঝে যিনি সবচেয়ে খুশি হতেন থাকলে আমাদের অতিথি মহোদয়, তার অসুস্থতা জড়িত কারণে তিনি থাকতে পারেননি। আমরাও এখানে ব্যথিত বলতে গেলে যে নিরবিচ্ছিন্ন যে সুখ জীবনে তিনি আইনের পার্ট অফ লাইফ, সেই লক্ষ্মণের মন্ত্র গুঞ্জরণে তবগুঞ্জবনে বসন্তের মাধুরী মঞ্জরি যেইখানে দেয় করি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধূলি আসে ঠিক তখনই সোনায় ছিঁড়ে ছিন্ন দেওয়া বিলাপের অবকাশ তখন থাকে না। আমাদের বিলাপের কোনো অবকাশ নেই। আমরা শুধু মনে মনে আমরা অনুভব করছি আজকের এই অনুষ্ঠানে কে থাকলে আমাদের আপন মনের মাধুরী মিশিয়ে আজকের অনুষ্ঠানে উপভোগ করতে পারতাম। আমরা তার জন্য দোয়া করি। তিনি আমাদের দ্বিতীয় পর্যায়ে বলতে গেলে অনুষ্ঠানের ভিতরে প্রথম স্বাগত বক্তব্যের পরে আমরা আজকে ওই ব্যক্তি এবং স্মৃতিতে আলোচনামূলক বক্তব্য শুনবো। আজকে যারা অধ্যয়ন করছে ইউনিভার্সিটিতে সেই অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কাছ থেকে, এবং এই পর্যায়ে প্রথমে আসছে অভিজ্ঞতা প্রকাশের জন্য মায়াজ মোর্শেদ জয়। সে বিবিএ 19তম ব্যাচের ছাত্র। মায়াজ মোর্শেদ জয়। সম্মানিত সভাপতি মহোদয়, এখানে উপস্থিত ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মহোদয়, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের নতুন প্রভিসি সাহেব, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, বাংলাদেশ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং সম্মান। সাথে সাথে আমি শূন্যতা অনুভব করতেছি আজকের অনুষ্ঠানে, যার জন্য তিনি হলেন আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং আমাদের সবার অভিভাবক সমতুল্য আমাদের শ্রদ্ধেয় ভিসি সাহেব জনাব কাজী আজহার আলী স্যার, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, যার কারণে তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত নেই। হয়তো তিনি থাকলে আজকে এতটাই খুশি হতেন যার মতো খুশি আমরা কেউই হতে পারতাম না। আমি মোহাম্মদ মায়াজ মোর্শেদ জয়, বাংলাদেশ ইউনিভার্সিটি বিবিএ বিভাগের 19তম ব্যাচের একজন ছাত্র। সঠিক জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেদের ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করতে পারে। আজকে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রায় 2000 ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিজ্ঞতার আলোকে ইচ্ছা প্রকাশ করতেছি আমি, অতএব দায়িত্বটা সবার 2000 জনের পক্ষ থেকে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। তাই আমি সবাইকে বলবো, যারা ছাত্রছাত্রী আছি, যারা বের হয়ে গিয়েছেন তারাও বলবে, এবং আমরা যারা বর্তমানে লেখাপড়া করতেছি আমরাও এই দায়িত্ব পালন করব, যাতে আমাদের শ্রদ্ধেয় কাজী আজহার আলী স্যারের স্বপ্ন বাস্তবায়িত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় নয়, শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিতরে যেন উপস্থিত সবার প্রতি আবার অভিনন্দন এবং শুভেচ্ছা ব্যক্ত করে, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি যাতে পরবর্তী সময়ে আপনার আমার সকলের সহযোগিতায় এই ধরনের অনুষ্ঠান করতে পারে, লেখাপড়ার মান ভালো করতে পারে, ইউনিভার্সিটিকে উন্নতির উচ্চ সোপানে নিয়ে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মায়াজ মোর্শেদ জয় আপনার সুন্দর বক্তব্যের জন্য। এরপর সে অনুভূতি প্রকাশের জন্য মঞ্চে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং আমার প্রান্তীয় শিক্ষক শিক্ষাবৃন্দ এবং প্রতিষ্ঠানের সকল পরিচালকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। প্রথমে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম হোসেন ইমন, আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র।
এবং আজকে আমি কিছু কথা বলবো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কি উদ্দেশ্য। এবং আমি প্রথম 2006 সালে যখন আর্কিটেকচার পড়ার জন্য ইউনিভার্সিটি খুঁজতে থাকি, তখন 2006 সালে প্রথম বাংলাদেশ ইউনিভার্সিটি আর্কিটেকচার ভর্তি হওয়ার জন্য আর্কিটেকচারে পত্রিকা নিউজ ছাপাই এবং সেই নিউজ থেকে আমি এখানে ভর্তি হতে আসি। আমি ঢাকা শহরের অনেক ইউনিভার্সিটিতে ঘুরে দেখলাম আর্কিটেকচারে পড়ার যে টিউশন ফি তার 3 ভাগের 1 ভাগ নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি ছাত্র ভর্তি করায়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওই ইউনিভার্সিটিগুলো তাদের অয়েল ডেকোরেশন এবং চাকচিক্য ভবনের জন্য শুধু এই টিউশন ফি নিয়ে থাকে। বাংলাদেশ ইউনিভার্সিটির চাকচিক্যের কিছু নেই, তবু এই ইউনিভার্সিটির কারিকুলাম, নিজস্ব ভবন এবং সর্বোপরি শিক্ষার পরিবেশ দেখে আমি এখানে ভর্তি হই এবং আমার মনে কনফিডেন্স আছে যে এই ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্ট ভালোভাবে এস্টাবলিশ হবে। আমরা শুরুর দিকে প্রথমে আর্কিটেকচার ডিপার্টমেন্টের মাত্র 2 জন টিচার এবং আমরা 8 জন স্টুডেন্ট ছিলাম। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্টে 10টি ব্যাচে প্রায় 300 স্টুডেন্ট এবং 10 জন টিচার আছেন। এবং শুরুর দিকে আমরা প্রথমে এই ভবনের 2টি কক্ষে ক্লাস শুরু করি। বর্তমানে আর্কিটেকচার ডিপার্টমেন্টের নিজস্ব একটি বাংলাদেশ ইউনিভার্সিটির নিজস্ব একটি ভবনে আর্কিটেকচার ডিপার্টমেন্ট ক্লাস পাঠদান করে যাচ্ছে। হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্ট অনেক দূরে গিয়েছে। আমি আশা করব ভবিষ্যতে সামনের দিনগুলোতে আরো এগিয়ে যাবে এই ডিপার্টমেন্ট এবং এই বাংলাদেশ ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টের টিচারদের সহযোগিতা এবং অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের যে আন্তরিকতা পেয়েছি, আমি সত্যি খুবই আন্তরিক। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। উনি অনুপস্থিত আছেন সম্ভবত। আছেন? ওকে, হাসিব শেখ। ধন্যবাদ। বাংলাদেশ ইউনিভার্সিটি 8ম প্রতিষ্ঠা দিবসে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নবনিযুক্ত মাননীয় প্রফেসর সাহেব, আছেন আমাদের শ্রদ্ধাভাজন ট্রেজারার স্যার এবং এখানে রয়েছেন আমাদের বোর্ড অফ ট্রাস্টি মেম্বার্স। আমি সবাইকে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে এখানে আমি মূলত এসেছি আমার স্মৃতিচারণ করতে, অর্থাৎ আমি এই 3.5 বছর এখানে কি দেখলাম কি শিখলাম এটা আপনাদের সামনে বলতে। আজ থেকে 8 বছর আগে বাংলাদেশের সূর্য সন্তান কাজী আজহার আলী, যিনি বাংলাদেশের যুদ্ধ পরবর্তী 1971 সালে যুদ্ধ পরবর্তী সময়ের পড়াশোনার যে হ্যাপাজার্ড পরিস্থিতি ছিল বাংলাদেশের, এটা অনুভব করে তিনি প্রতিষ্ঠিত করলেন বাংলাদেশ ইউনিভার্সিটি। আমরা এই নামের মধ্যেই খুঁজে পাই এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এবং এর প্রয়োজনীয়তা। শুধু তাই নয়, বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 53 প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং রয়েছে 15টার মতো বাইরের ইউনিভার্সিটির আউট ক্যাম্পাস। আই থিঙ্ক এই ইউনিভার্সিটিগুলোর ভিতর বাংলাদেশ ইউনিভার্সিটি বেস্ট। কেন বেস্ট? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আসলে মূল কথা আমাদেরকে বলতেই হবে। আমাদের বাংলাদেশের 75% peoples are very poor. Most of the students of here come from poor family. Am I right? Okay, friend. তো এই কন্টেস্টে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্ট আমাদের স্টুডেন্ট কস্ট আপনার কোর্স ফি নিচ্ছে এখনো 30,000 টাকা। ইজ ইট বিলিভেবল? ইয়েস, দিস ইজ বাংলাদেশ ইউনিভার্সিটি। বিবিএ কোর্সে মাত্র 15,000 টাকায়। তো ফ্রেন্ড, এখন আসুন আমাদের মান নিয়ে। আচ্ছা, মানের প্রশ্ন আমার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার ডক্টর আলাউল ইসলাম ঠিকই বলে গেছেন। আমার ইউনিভার্সিটি থেকে এই পর্যন্ত ফার্মাসি ডিপার্টমেন্টের 17 জন স্টুডেন্ট বের হয়েছে। তার ভিতর ফার্স্ট ব্যাচের সবাই আজকে বিভিন্ন কোম্পানিতে কর্মরত। এসকেএফ, বিকন, অরিয়ন, এরকম ভালো ভালো কোম্পানি, ফার্স্ট লেভেলের 10 কোম্পানিতে তারা দে আর মেকিং জব দেয়ার। So friend, there's no question to the
qualities of this university. চলে আসুন সিএসসি ডিপার্টমেন্টে। ইউ নো দ্যাট বাংলাদেশের বর্তমান সবথেকে চ্যালেঞ্জিং যে সাবজেক্ট সেটা হচ্ছে সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আমাদের ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করে ভালো ভালো কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে তারা রয়েছেন। আমি কি ভুল বলেছি? তো ফ্রেন্ড,